সূরাতুল ফাতিহা যেটা আমরা প্রত্যেক নামাজে পাঠ করি, ফজরের নামাজ ইমাম সাহেব, জোহর, আসর, মাগরিব সব নামাজে, সুন্নাত নামাজে, আমরা নফল নামাজে, ঈদের নামাজে, বকরি ঈদ, আপনার রোজার ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই সমস্ত নামাজের মধ্যে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করে থাকি, তাই না? জোরে বলেন। এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, পবিত্র কোরআন পাকে 114টি সূরা রয়েছে, সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, অর্থাৎ সমস্ত কোরআন পাকের সরদার, সমস্ত কোরআন পাকের সরদার। এই সূরাতুল ফাতিহাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নিকটে কিভাবে আমরা চাইবো এই তরিকাটা শিক্ষা দিয়েছে, আর কোন পথে কাদেরকে অনুসরণ করলে, কাদের কথা মানলে, কাদের পথে চললে আমরা সঠিক পথে থাকবো, এই শিক্ষাও আল্লাহ এই পবিত্র সূরাতুল ফাতিহাতে দিয়েছে। তাই আপনাদের সম্মুখে বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই অবগত আছে। বর্তমান জামানাতে বাংলাদেশ তো যা আছে আছে, আমাদের ভারতের মাটিতে ভাদর মাসে দেখবেন কিছু কুকুর পাগলা হয়ে যায়, জি। তো বাজারে দেখবেন কিছু রাস্তায় চলাচল করে, মানুষ দেখলেও ঘাউ ঘাউ করবে না, না দেখলেও করবে না। কিন্তু বাজারে যেগুলো থাকে, যদি একটু রাত্রে যান তো এমন ভাবে ঘাউ ঘাউ করবে, মানে আপনি নামাজি মানুষকে ও চোর মনে করবে। তো কিছু মৌলবি আছে, এদেরকে মৌলবি বলা তো জায়েজ না, কিন্তু বলছি যেন আপনারা বুঝতে পারেন, জি। কারণ এরা মৌলবি হয়নি, দুপাতা পড়ার ঢং নাই, বাগদাদি কায়দাও দেখে পড়তে পারে না, এইরকম লোক এখন স্টেজের বক্তা হয়েছে। পিছন দিকে হেমবেলে লেখা থাকছে তাফসিরুল কোরআন মাহফিল, আর যিনি মাহফিল করছেন কোরআন পাকের সঙ্গে দূর দূর থেকে আর কোনো সাক্ষাৎই নাই, কোরআন পাক পড়ার ঢং নাই, বলছে কুল্লু মুসকুরুন খমরুন। তো এমন ব্যক্তিকে স্টেজে তুলে দেওয়া হয়েছে কি জন্য জানেন? আপনাদের মতো লোকের ঈমানকে চুরি করার জন্য। ঈমান কার নাম? আল্লামা ইকবাল শত শত বছর পূর্বে, যদিও তিনি একজন ডক্টর মানুষ ছিলেন, কিন্তু তার কবির মধ্যে অনেক ভালো ভালো কথা এবং গভীরতা আছে। সে বলেছিল, ভারত থেকে যখন ইংরেজরা পালিয়ে গেল সামান টামান গুটিয়ে, তো তারা বলেছিল যে আমরা মুসলমানদের জন্য ভারতের হিন্দুদেরকে হারাতে পারলাম না, ভারতে রাজত্ব করতে পারলাম না। কারণ এখন পর্যন্ত দিল্লি গেটে যদি আপনি যান, সেখানে যিনারা দেশের জন্য শহীদ হয়েছেন, অমুসলিম চাইতে মুসলিমের নাম আপনি বেশি পাবেন। আর অমুসলিম জান দিতে, লড়াই করতে ভয় করে, কিন্তু ইমানদার মুসলমান না দেশের জন্য জীবন দিতে ভয় করে, না ইসলামের জন্য জীবন দিতে ভয় করে। তাই আল্লামা ইকবাল ইংরেজদেরকে বলেছিল, ফাঁকা কাজ, ইংরেজরা বলেছিল আল্লামা ইকবালের সামনে গল্প করেছিল। কি গল্প করেছিল? যে মুসলমানদেরকে এই জন্য আমরা হারাতে পারিনি, যদিও মুসলমানদের হাতে অস্ত্র ছিল না, যদিও মুসলমানদের হাতে আপনার লড়াই করার অস্ত্র ছিল না, কিন্তু মুসলমানকে এই জন্য হারাতে পারিনি, আমাদের কাছে অস্ত্র থাকার পরেও যে এই মুসলমানদের শরীরে রক্ত কম আছে, নবীর মোহাব্বত বেশি আছে। এই মুসলমানদের মধ্যে রক্ত চলাচল কম করে, মুস্তাফা জানে রহমতের ইশকের জাম বেশি চলাচল করে। তো ইংরেজরা বলেছিল, যদি জীবনে কোনোদিন মুসলমানদের সঙ্গে লড়াই করতে হয়, এই জাতিকে পিছাইতে হয়, এই জাতিকে হারাতে হয়, এই জাতিকে ধ্বংস করতে হয়, এদের সঙ্গে তালোয়ারের যুদ্ধ করা লাগবে না, টাকা পয়সার যুদ্ধ লাগবে না, অস্ত্রের যুদ্ধ লাগবে না, এদের অন্তর থেকে মুস্তাফা জানে রহমতের মোহাব্বতের রক্ত যে চলাচল করে, এই মোহাব্বতকে বের করে নাও, এই মুসলমান নিজেই ধ্বংস হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম হক হক। তাই ইংরেজরা বলেছিল এই মুসলমানকে হারানো সম্ভব না,
ভারত থেকে বরিয়া বিস্তার সামনে যাচ্ছে, বার্তানিয়া থেকে বলা হচ্ছে এখনই কেন ছেড়ে আসছো, ভারত তো আমাদেরই দেশ আছে। তো এখানকার লোক বলেছিল ইতিহাসকে পড়ো, বদরের যুদ্ধতে 313 জন সাহাবী মুসলমান নবীকে মাননেওয়ালা, তাদের মোকাবলাতে হাজারো হাজার কুফার। আরে যেই নবীর মাননেওয়ালার হাতে তলোয়ার ছিল না, অস্ত্র ছিল না, পেটে ঠিকঠাক 3 বেলার খাবার ছিল না, বিপক্ষে হাজারো হাজারো কাফির, যাদের কাছে অস্ত্র আছে, 3 বেলা পেটের খাবার আছে, কাফির চিৎকার করে বলছে মুহাম্মদে আরবির মাননেওয়ালা, মুস্তাফার মাননেওয়ালা, আব্দুল্লাহর বেটার মাননেওয়ালা, এখনো সময় আছে, তোমরা আমাদের দিনে ফিরে চলে এসো, মুস্তাফার দামানকে ছেড়ে দাও, কালমায়ে তাইয়্যিবাকে ছেড়ে দাও, ইসলামকে ত্যাগ করে দাও। 313 জন সাহাবী বলেছিলেন এই কুফারে মক্কা আমাদের কাছে অস্ত্র নাই বলে আমাদেরকে ভয় দেখাতে হবে না, আমাদের কাছে যন্ত্র নাই বলে আমাদেরকে ভয় দেখাতে হবে না। 313 জন সাহাবী বলেছিলেন হাজার হাজার কাফিরকে বদরের যুদ্ধের মাটিতে এই বেঈমান কাফির, নবীর দুশমন, খোদার দুশমন, কান পেতে শুনে নাও, দুনিয়াতে মুস্তাফার মাননেওয়ালা তলোয়ার নিয়ে লড়াই করে না, ইসকে মুস্তাফা নিয়ে লড়াই করে, তোমরা তলোয়ার নিয়ে লড়াই করবে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে লড়াই করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ বলছে মাহবুব তোমার मानने वाला, তোমার কালমা পাঠ করনে वाला, তোমার উপরে জান দেনে वाला, তোমার উযু করা পানি চেহারাতে লাগানে वाला, তোমার কুলি করা পানি শরীরে লাগানে वाला, তোমার নাকে দেওয়া পানি চেহারাতে লাগানে वाला, তোমার ঘাম মোবারককে আতর হিসাবে ব্যবহার করনে वाला সাহাবী আমার আপনার নবী যখন ময়দানে নামিয়েছেন, আল্লাহকে বলছেন খোদা আজকে 313 জন যদি কামিয়াব না হতে পারে, জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ বলেছিলেন মাহবুব তাদের কাছে অস্ত্র নাই, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে, তাদের কাছে খাবার নাই, আল্লাহ আল্লাহ রাসূলের ইশকের জাম আছে, মাহবুব ময়দানে তুমি নামিয়ে দাও, আমি রব্বুল আলামিন তোমার মাননেওয়ালা যেখানেই থাকবে ফেরেশতাকে পাঠিয়ে তাদের সাহায্য করে দেব। বাবা সুবহানাল্লাহ, পৃথিবী সুবহানাল্লাহ। সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী রয়েছে, জমিন ও আসমান সাক্ষী রয়েছে, জঙ্গে বদরের ময়দান সাক্ষী রয়েছে। যখন যুদ্ধ আরম্ভ হলো হাত তুলছেন সাহাবা, গর্দান কেটে চলে যায়, সাহাবা মারতে যাচ্ছে তার আগে গর্দান উড়ে চলে যায়। সাহাবী বলছিলেন খোদা এটা কি করে হলো? নবী পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের চাকু তোলার পূর্বে, হাত তোলার পূর্বে গর্দান কেন উড়ে যায়? নবী পাক বলেছিলেন সাহাবী তোমাদের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে, তারা তলোয়ার নিয়ে লড়াই করতেছিল, আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে ফেরেশতা দিয়ে লড়াই করতেছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। তাই পৃথিবী সাক্ষী আছে হাজার হাজার বেঈমান পরাজয় হয়েছে, মুসলমানদেরকে আল্লাহ জয় দান করেছে। সুবহানাল্লাহ বলতে 313 জন সাহাবী জিতেছেন। এইদিকে ইংরেজরা বলেছিল কারবালার ইতিহাসকে পড়ো, ইয়াজিদি সৈনিক 22,000 একদিকে, একদিকে আলে নবী বাগে জাহরাকে ফুল, আলীর কলিজার টুকরা নবী মুস্তাফার নয়নমণি ইমামে হাসান ও হুসেন পবিত্র কারবালার মাটিতে ইমামে হুসেন। এইদিকে 22,000 ইয়াজিদি, একদিকে মাত্র 72 জন ঈমানদার আহলে বাইতকে প্রেম করনে वाला, আহলে বাইতকে মোহাব্বত করনে वाला। আল্লাহু আকবার কবীরা। ইতিহাস সাক্ষী আছে 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, 3 দিন পর্যন্ত সীমাতে পানি নাই, মায়ের ছাতিতে দুধ শুকিয়ে গেছে, দুধ বের হচ্ছে না পিপাসু থাকার কারণে, খিদার্ত থাকার কারণে। আল্লাহু আকবার কবীরা। কিন্তু যুদ্ধের ময়দানে 72,000 ইয়াজিদিকে যিনি নিস্ত নাবুদ করে ইসলামের পতাকাকে উজ্জ্বল করেছেন তিনি হচ্ছেন আলে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ময়দান থেকে শাহাদাত দিয়ে দিয়েছেন, কারবালার ময়দান থেকে এলান করে দিয়েছেন তোমার দুশমন লক্ষ লক্ষ থাক না কেন, তোমার মধ্যে যদি নবী পাকের মহব্বত থাকে, আলে নবীর মহব্বত থাকে, দুনিয়া পরাজয় হতে পারে, মুস্তাফাকে মহব্বত করনে वाला কোনদিন পরাজয় হতেই পারে না।
তাই মুসলমান টিকে আছে ইশকে মুস্তাফার কারণে, মুসলমান বেঁচে আছে হুব্বে রাসূলের কারণে, মুসলমান জিন্দা আছে নবীর মুহাব্বতের কারণে। ইংরেজরা এই কথা বলে যাচ্ছিল, আল্লামা ইকবাল বলেছিল, ফাকা কাশ जो मौत से डरता नहीं जरा रूहे मोहम्मदी इसके बदन से निकाल दो। তোমরা যদি মুসলমানকে মারতে চাও, মুসলমানকে শেষ করতে চাও, নবীর মুহাব্বত যে এদের অন্তরে আছে, শুনো, হাত মুসলমানের আছে, পাও মুসলমানের আছে, দেহ মুসলমানের আছে, নলেজ মুসলমানের আছে। খোদার কসম খেয়ে বলি, একজন ইমানদারের মধ্যে যে আত্মা রয়েছে ওটা ইশকে মুস্তাফার আত্মা আছে। সুবহানাল্লাহ। এই আত্মা বের করে দাও, মুসলমান শেষ হয়ে যাবে। নবীর মুহাব্বতের চেরাগ, রাসূলের মুহাব্বতের আত্মা যে এদের দেহের মধ্যে ভরা আছে, এটা বের করে দাও, খাল্লাস হয়ে যাবে, মুসলমান শেষ হয়ে যাবে। ইংরেজরা এই ভারত থেকে যাওয়ার পূর্বে থেকে প্ল্যান করতে আরম্ভ করেছিল। একটি দল তৈরি করলো সৌদি আরবের মাটিতে, যখন মক্কা মদিনার মাটিতে ধুমধাম রূপে মিলাদুন নবী পালন করা হচ্ছিল। মসজিদে নবীর মিনারা থেকে ইয়া নবী সালামু আলাইকার সাদা বলান হচ্ছিল। মক্কা মদিনাতে নবীর আগমন দিবসে যখন মিছিল বের হচ্ছিল, যুগ যুগ থেকে আরবের মুসলমান নবীর মিলাদ পালন করে এসেছে, কায়াম করে এসেছে, ফাতিহা খানি করে এসেছে। যখন এরা দেখলো ইংরেজরা যে মুসলমানদের মধ্য থেকে আকীদায়ে সাহাবা বের করতে হবে, হুব্বে রাসূলকে বের করতে হবে, তারা মক্কা মদিনা থেকে একজন ব্যক্তিকে বাছাই করলো, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কিনলো আমেরিকা, বার্তানিয়া, ইহুদিরা মিলে নতুন একটি কিতাব রচনা করলো তাকে নিয়ে, যার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। যে কিতাবকে দেওবন্দিরা এখানে এসে ইসমাইল দেহলভী তাকওয়াতুল নামে শায়ে করলো। যে কিতাবের ব্যাপারে লিখেছে যে এই কিতাবটা প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম, মানে যার বাড়িতে নাই ও মুসলমান না, কুরআন চাইতেও বড়। তাকওয়াতুল ঈমান প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম। তাবলীগি জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহী ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখছেন, কি লিখছেন, যে তাকওয়াতুল নামক কি তাকওয়াতুল ঈমান নামের কিতাবটি প্রত্যেক মুসলমানের বাড়িতে রাখা আইনে ইসলাম। আপনার বাড়িতে নাই তো আপনি মুসলমান নাই। জি, তো কত বড় ডাহা মিথ্যা কথা যে নিজের বাপের লেখা কিতাবকে কুরআন পাক চাইতেও বাড়িয়ে দিল। চিন্তা করে, তাহলে এই তাবলীগি জামাতে যাওয়া যাবে? এই তাবলীগীদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে? একটি কথা মনে রাখবেন, ইশকে মুস্তাফা এটা হচ্ছে জানে ঈমান। সুবহানাল্লাহ।